ওরে গোনা মরণ কহিল হয়ে গো এতে দিবসে নদিয়া নগরে কিতাব বুঝলাই বিষয় হ্যাঁ মনে মনে বাবা মনে আমরাও খালি দুয়ার জানি আর কেউ জানেন না হ্যাঁ এখানে দেখলাম কি মধুর সুরে সবাই দুয়ার করে দিচ্ছে হ্যাঁ সবাই পারে মাউথ করাই পারে বা আপনাদের ভেতরে কিন্তু এনার্জি আছে কিন্তু আমাদের ভেতরে কিন্তু এনার্জি নেই তার থাকবার কথা নয় বোমা 70-80টা 85টা কীর্তন করে ফেলেছে এনার্জি কেমন করে থাকবে প্রতিদিন কমপক্ষে না হলেও দিনে 3 ঘন্টা রাত্রে 3 ঘন্টা কীর্তন হয় অনেক সময় একটু বেশিও হয় কোনো জায়গায় আর একটু কমও হয় তো আমরা যে প্রতিদিন কীর্তন করি ওই দেখে কিন্তু আর আগের মতো আর বলেনি তারপরেও যেখানে আমি এসেছি গতকালকেও কিন্তু অসুস্থ ছিলাম আজও অসুস্থ বলতে আমাকে বোঝা যাচ্ছে না আমি কিন্তু এখানে আসবার আগে এতই অসুস্থ ছিলাম গতকালকে যেখানে কীর্তন করেছি খুব অসুস্থতা নিয়ে করেছি ইনজেকশন পর্যন্ত নিয়ে তারপরে কীর্তন করেছি আসলে খুব ব্যথা ওই ব্যথা নিয়েও আমরা কীর্তন করছি কীর্তন করলে যারা গান করে তারাই কিন্তু একমাত্র জানে ওই গানে কতটা কষ্ট হয় যদিও আমরা মাইক্রোফোন হাতে নিয়ে বলছি এই জন্য যাতে সবাই শুনতে পারে কিন্তু যারা গলায় যেমন ভাবে কষ্ট হয় মাইক্রোফোন নিয়েও তেমনই কষ্ট কারণ আপনি যদি ওই জায়গায় যদি টানটা যদি না দিতে পারেন ওই জায়গায় টান ওটা ফুটবেন তাই যারা বলে মাইক্রোফোন হাতে নিলে কষ্ট হয় না এটা ভুল কথা আপনারা একবার গেয়ে দেখবেন যেমন ভাবে হয়তো খালি গলায় পরিবেশন বেশি করলে কণ্ঠ একটু তাড়াতাড়ি ভেঙে যায় আর সাউন্ডে থাকলে কণ্ঠ একটু কম ভাঙবে কারণ এটার মধ্যে একটা আলাদা একটা পাওয়ার থাকে তাহলে আমরা সবাই মিলে এমন ভাবে আনন্দ করি সবাই মিলে হয় আমি মর কহিনু করে গোনা গরি মরম কহিনু করে সময়ে কথাটি বুঝতে পেরেছি তোর গৌরীর স্বভাব ভালো
আপনারা মনে করছেন যে তারা ভুল গেই, হ্যাঁ কোথায় মন কথা হচ্ছে বলতে না করি তুই আর বলবি না। আমরা বুঝতে পেরেছি তোর গৌরের স্বভাবটা বেশি ভালো। গৌরের যদি স্বভাব ভালো হইতো তাহলে যুবতী দেখিয়ে হাসিয়া হাসিয়া রসময়ের কথাটি বলতো। এখানে যুবতী বলতে কি জানেন? যুবতী বলতে কোনো নারী বা পুরুষকে বোঝানো হয়েছে, যুবক যুবতীকে বোঝানো হচ্ছে না। যুবতী বলতে যারা গৌরকে ভালোবেসে গৌরের চরণে সর্বস্ব সঁপে দিয়েছে সেই হচ্ছে যুবতী। বলে না করি এবার বুঝতে পেরেছি। হায় রে কে বলে গৌরাঙ্গ ভালো রে তোর গৌরাঙ্গ ভালো, রে কে বলে ভালো এবারে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো রে